আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সারা অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে ওয়াকফ বা বিরামচিহ্নের বিবরণ বিষয়ে আলোচনা করবো। আশা করি সবাই আমার ক্লাসে যোগদান করবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখি ওয়াকফ বলতে আমরা কি বুঝি। কুরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে আমরা কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করি। এই চিহ্ন দ্বারা বোঝানো হয় কোথায় কতটুক থামতে হবে এবং কোথায় কতটুক শ্বাস নেওয়া যাবে, এইসব বিষয়ে নির্দেশ করে। যে চিহ্নগুলো রয়েছে তাকে আমরা সাধারণত ওয়াকফ বলি। এই ওয়াকফ দেওয়ার উদ্দেশ্য, ওয়াকফ ব্যবহারের উদ্দেশ্য হলো যাতে একজন আরবি না জানা লোকও যেন বুঝতে পারে যে কোথায় কতটুক থামতে হবে আর কোথায় কতটুক থামার নির্দেশ রয়েছে। আর তার নিয়ম মতো যদি আমরা না থামি তাহলে অর্থের বিকৃতি ঘটতে পারে। তো কুরআন মাজিদে এই চিহ্নগুলোকে সাধারণত বলা হয় ওয়াকফ। আর এই ওয়াকফ সর্বপ্রথম ব্যবহার করেন যে তার নাম হলো আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে তাইফুর। তো শিক্ষার্থীরা, আসো যে আমাদের কুরআন মাজিদে যে ওয়াকফগুলো রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা বোর্ডের মধ্যে লিখেছি যে কতগুলো চিহ্ন, এখানে 9টা চিহ্ন রয়েছে। আমরা এই চিহ্নের বিবরণসমূহের বিষয়ে বিবরণগুলো আলোচনা করব। তো প্রথমে যে চিহ্নটি রয়েছে তাকে বলা হয় ওয়াকফ তাম। ওয়াকফ তাম। তারপরে যে চিহ্নটি রয়েছে তাকে বলা হয় ওয়াকফ লাজিম। লাজিম। তারপর হলো ওয়াকফ মুলতাক। তারপর আছে হইল ওয়াকফ জায়েজ। তারপর আছে ওয়াকফ মুজাওয়াজ। ওয়াকফ মুজাওয়াজ। তারপর আছে ওয়াকফ মুরাক্কাস। ওয়াকফ মুরাক্কাস। তো আমরা এখানে 6টা চিহ্নের নাম লিখলাম, বাকি আরও 3টি চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলোর নাম দেওয়া নেই, তবে এই চিহ্ন দ্বারা কোন জায়গায় থামতে হবে কোন জায়গায় থামতে হবে না তা চিহ্ন দেখে বুঝতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা যেখানে বিরাম চিহ্নগুলো লিখলাম, তো প্রথমে রয়েছে ওয়াকফ তাম। এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি? কুরআন মাজিদে আয়াতের শেষে এই চিহ্ন থাকলে সেখানে থামতে হবে, অবশ্যই থামতে হবে। সেখানে চিহ্ন না থামলে অর্থের বিকৃতি হতে পারে। তারপর দেওয়া রয়েছে ওয়াকফ লাজিম। এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা আবশ্যক, আর না করলে কোনো ক্ষেত্রে অর্থে বিকৃতি ঘটতে পারে। তো আমরা যখন ওয়াকফ লাজিমের ব্যবহার করব তখন কুরআন মাজিদের অর্থ বুঝে এই চিহ্নটির ব্যবহার শিক্ষার্থীরা, এখন আমরা যে চিহ্নটি আলোচনা করব তার নাম হলো ওয়াকফ মুতলাক। তো ওয়াকফ মুতলাক এর সময়ে যে কুরআন মাজিদের আয়াতে যে জায়গায় এই চিহ্ন আমরা দেখব তখন আমাদেরকে থামতে হবে। তারপর রয়েছে হইলো ওয়াকফ জায়েজ। ওয়াকফ এরকম কুরআন মাজিদে এরকম চিহ্ন থাকলে তাকে বলা হয় ওয়াকফ জায়েজ। তো সেখানে কুরআন মাজিদে এরকম চিহ্ন থাকলে আমরা থামতে পারি, আবার নাও থামতে পারি। এই দুই বিষয়েরই অনুমতি রয়েছে।
হচ্ছে, তবে তামাই ভালো। তারপর যে চিহ্ন রয়েছে তার নাম হলো ওয়াকফ মুজাওয়াজ। তো এই স্থানে যখন কোরআন মাজিদে আমরা তেলাওয়াত করব, তখন যদি আমরা এই চিহ্ন দেখি, তখন আমরা এই চিহ্ন স্থানে আমরা থামবো না। যদি থামি তাহলে অর্থের বিকৃতি ঘটবে, কোরআন তেলাওয়াত ভুল হতে পারে। তারপর আছে হলো ওয়াকফে মুরাক্কাস। ওয়াকফে মুরাক্কাস স্থানে আমাদেরকে যদি কোনো আয়াতের মাঝে এই চিহ্ন থাকে, তখন আমাদের মিলিয়ে পড়তে হবে। তো আর বাকি যে তিনটি চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলোর কোনো নাম তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া নাই, তবে এই চিহ্নগুলো দ্বারা আমরা বুঝি। প্রথমে যে এই যে কাফের মতো একটি বর্ণ দেওয়া আছে এখানে, কোরআন মাজিদে যদি আমরা এরকম চিহ্ন পাই, ওই জায়গায় আমাদের থামতে হবে। এখানে থামার ব্যাপারে মতভেদ আছে। এরপর এখানে আরেকটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নিত স্থানে আমাদের থামা উচিত। তো শিক্ষার্থীরা এখানে আরেকটা চিহ্ন রয়েছে, এখানে থামা যাবে না। যদি আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না, আর যদি আয়াতের শেষে থাকে গোল চিহ্নর উপর থাকলে তা থামা যাবে। তো শিক্ষার্থীরা আজকে আমরা ওয়াকফ ও বিরাম চিহ্ন বিবরণ সম্পর্কে জানলাম। তো আগামী ক্লাসে আমরা গুনাহ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।